নমস্কার বন্ধুরা, আজ ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-20 সিরিজ। আজকে নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন আসেন ব্যাটিং করতে। শুরুতে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন যেভাবে ব্যাটিং করা শুরু করেছেন, পুরো যেন নিউজিল্যান্ড বোলারদেরকে একেবারে গাবড়িয়ে দিয়ে দিচ্ছেন। তবে সঞ্জু স্যামসন বেশি রান না করে তিনি আউট হয়ে গিয়েছেন। কিন্তু আজ অভিষেক শর্মা, আপনাদেরকে কি বলবো, এই পাগলা একটা ব্যাটার যে কোনো বোলারকে এমন পিটানো শুরু করেছেন, চারিদিকে শুধু ছক্কা আর ছক্কা। নিউজিল্যান্ডরা মনে করেছিলেন ওডিআই সিরিজ জিতে হয়তো তারা বিশ্বের সেরা বা 1 নম্বর দল, কিন্তু ভারতের এই পাগলা টিমটির কাছে একদম ধুলিস্যাতের সঙ্গে মিশে গেছেন। আজ অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করা শুরু করেছেন, নিউজিল্যান্ড বোলাররা যেন পাত্তাই পাচ্ছেন না। শুধু বাউন্ডারির দিকে ছক্কা আর 4, দর্শকরা শুধু চেয়ে আছেন কখন যেন একটি ছক্কা। প্রত্যেকটি বলেই যেমন লাগছে ছক্কা হবে। বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, আজ ঈশান কিশন কিন্তু মাঠের মধ্যে নেমেছেন। ওই 5 বলে 8 রান করে আউট হয়ে গিয়েছেন, কিন্তু বেশি রান করতে পারছেন না। যাই হোক, তারপরে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এসেছেন। তিনি কিন্তু ওনার ফর্ম এত ভালো ছিল না, কিন্তু তবুও আজ তিনি ভালো পারফরমেন্স করেছেন এবং অভিষেক শর্মার সঙ্গে অনেকক্ষণ সঙ্গ দিয়েছিলেন। দুইজনের পার্টনারশিপ এমনভাবে মজবুত হয়ে গিয়েছিল, নিউজিল্যান্ডরা একদম টেনশন হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আজ কি যেন হয়ে যাবে, কিছু চিন্তা করে পাচ্ছেন না। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, শেষ পর্যন্ত অভিষেক শর্মা 35 বলে 83 রান করে আউট হয়ে গিয়েছিলেন। তিনি যদি আরেকটু ধৈর্য ধরে রাখতেন তাহলে আজ ওনার সেঞ্চুরি হয়ে যেত। যেভাবে শুরু করলেন, বন্ধুরা, আপনারা অভিষেক শর্মাকে 100-র মধ্যে কত নম্বর দেবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইভাবে প্রতিটি ক্রিকেট আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসব। ধন্যবাদ, টাটা।